কষ্ট করে এই রোদের মধ্যে আপনি কিভাবে এই যে এই ঘাসের আটিটা উঠাইলেন আপনি? কোন দিকে? কষ্ট করেছে আর কি করব অনেক কষ্ট না? হ্যাঁ কষ্ট শেষ নেই অনেক কিরম গুলো আমি খাওয়া যায় না আই হাই, এটা একটা কথা বলেন আপনি। দুই বেলা বিয়া করে গেছে গা বউ বিড়ি কয় ছেলে আপনার? তিন ছেলে। তিন ছেলে, তিনটা একটাও খাবার দেয় না? না বড় ছোট আমার লোক আছে। ও আর বাকি দুজনে খাবার টাবার দেয় না? আরে বিয়া দিয়ে তোমার সারা গাড়ি চালায় কসবাজ আসলে কাকা এনকার জামানায় অনেক ছেলে মেয়ে বাবার আমনে খোঁজ খবর নেয় না, টাকা পয়সা কিছুই দেয় না। হানিফ গাড়ি গেছে না? হ্যাঁ গাড়ি চালায়। ও আচ্ছা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে একটা মুরব্বী লোক কাকা কত কষ্ট করে এই রোদের মধ্যে 40 ডিগ্রি রোদ, এই রোদের মধ্যে ঘাস কাইটে আনতেছে। দেখছেন আপনার কত কষ্টই না হচ্ছে। আর ওনাদের বয়স অনুযায়ী যদি যায় আমরা জীবনও পারতাম না এই কাজ করতে, কখনোই আমাদের পক্ষে সম্ভব না। এই 40 ডিগ্রি রোদের মধ্যে ঘাস কাইটা নিয়ে আসতেছে আঙ্কেল, আর কি কতই না কষ্ট হচ্ছে। তো ওনার আসল বিষয়ে কিছু জিজ্ঞেস করি, তো কথাবার্তা বলি, দেখি কি বলে আর কি, ওনার পরিচয়টা জানি আর কি। প্রায় তো কাকার বয়স প্রায় 60-70-এর কাছাকাছি হবে, 70। আর ওনাদের বয়স অনুযায়ী যদি আমরা যাই জীবন ওই কাজ করতে পারতাম না, সম্ভবই না এখনকার জামানায়। তো দেখি কাকা ঘাস উঠাইতেছে, ওনার সাথে কিছু কথা বলি, দেখি কি বলে। যে কাকার সাথে আমি একটু সহযোগিতা করলাম, ধরেন পারতেন না আপনি? এই আল্লাহ ভরসা। হ্যাঁ আপনি উপরে উঠেন, বাড়ি আছে দেখা যায় মোটামুটি। হ্যাঁ সকালে আইছেন, এই কটা গাছ রাখ, স্টপ ধরে। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। এত কষ্ট করে এই রোদের মধ্যে আপনি কিভাবে এই যে এই ঘাসের আটিটা উঠাইলেন আপনি? কোন দিকে? কষ্ট করেছে আর কি করব অনেক কষ্ট না? হ্যাঁ কষ্ট শেষ নেই অনেক কিরম গুলো আমি খাওয়া যায় না। আই হাই, এটা একটা কথা বলেন আপনি। দুই বেলা বিয়া করে গেছে গা বউ বিড়ি কয় ছেলে আপনার? তিন ছেলে। তিন ছেলে, তিনটা একটাও খাবার দেয় না? না বড় ছোট আমার লোক আছে। ও আর বাকি দুজনে খাবার টাবার দেয় না? আরে বিয়া দিয়ে তোমার সারা গাড়ি চালায় কসবাজ। আসলে কাকা এনকার জামানায় অনেক ছেলে মেয়ে বাবার আমনে খোঁজ খবর নেয় না, টাকা পয়সা কিছুই দেয় না। হানিফ গাড়ি গেছে না? হ্যাঁ হ্যাঁ। গাড়ি চালায়। ও আচ্ছা, তাহলে তো দেয় না টাকা পয়সা? বুঝিও নি দুলো তুমি দুঃখের কথা কার কাছে তুমি কিচ্ছু দেয় না। মানে মনে করে তাহলে আপনি এই গরু পাইলে আর কি চলেন একটু আর কি না? তো আপনার অনেক কষ্ট হয় আর কি, দুইটা গরু পাইলে সংসার তো চলা যায় না। আপনি যে 40 ডিগ্রি রোদের মধ্যে যে ঘাস কাটালেন আমার খুব খারাপ লাগছে, এই জন্য আমি আপনার সাথে একটু কথা বলতেছি, দেখি তুই টাকার দুঃখের কথা কি বলে। কোন সময় আসছেন আপনি? আমি আসছি প্রায় এই 8:30 দিকে। 8:30, মানে বাজে তো প্রায় 11:30-এর উপরে। তো এতক্ষণ ধরে ঘাস কাটলেন না? এই কটা, এই যে 2 বস্তা না? এই বস্তার মধ্যে ওখানে একটা না? আসলে দুই ছেলে খাবার টাবার দেন, এটা নিজের কাছে খারাপ লাগে। নিজে পালছেন লাইলে যদি খরচপাতি না দেয়, এটা আসলে খারাপই লাগার কথা। বাসা কোন দিকে জানি কাকা? এই যে বাসার সামনে রাস্তা লাগে চলা ঘটার মুসুর দেওয়া কল ও এইখানে না? এখন গরু পাললে আপনি চলেন না? ও তা তো খুব কষ্টের বিষয়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা মুরব্বী কাকা, আমি রাস্তা দিয়ে যাইতেছি, দেখলাম যে ঘাস কাটতেছি রোদের মধ্যে। ওনার ডাক্তার আমার নিষেধ করেছে খুবই কষ্ট, আবার ডাক্তার নিষেধ করছে যে এই কষ্ট পরিশ্রমের কাজ না করার জন্য। ঠান্ডা কপ শ্বাস কমছে কিন্তু ডাক্তার একবার ভোজ না করে গরু বেচারাই আসলে কথা, গরু বেশ বিক্রি করে আপনি চলবেন কিভাবে? যদি আমার মূর্খ মানুষ কোনো ভাড়া দুইটা ছেলে আছে, যদি টাকা পয়সা খরচ করে দিত তাই নাহলে বিক্রি করে দিত। দোকান তারা চায় 7,000 টাকা দেয়, আমার বাড়িতে খাইয়া যায়, আমার দুবার খাওয়ান দিয়ে যায়, আবার ডেলি 30 টাকা দেয় আমার দোকানে মাসে 5,000 টাকা দিয়ে। তাহলে তো খুব কষ্টের কথা। ও যাক, আমি তো যদি আপনার ছেলের মতন হইতাম তাহলে তো একবার মাথা করে রাখলাম। মানে আসলে সব মানুষ এক না, এক একজন এক এক রকমের মন মানসিকতা। মানে আপনারা যদি কিছু চা পানি দিয়ে খুশি হলে খুশি হইবে তো দোয়া করবই তো। না আমি দোয়া করবো না না কাকা, আমি ফেসবুকে পেজে নতুন, সবাই ভিডিও লাইক ফলো কমেন্ট শেয়ার করবেন। মানে কাকার মনের কথা শুনে আমার খুবই কষ্ট খারাপ লাগতেছে। এখন আমার অতটুকু সামর্থ্য নাই যে অনেক কিছু দেওয়ার জন্য, আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী দেখি কাকাকে কিছু সহযোগিতা করতে পারি কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10। বাবা তাহলে তো তুমি আমার দোয়া করো। না না বাবা না, আমার সামর্থ্য অনুযায়ী আমি বলেন না বাবা না, আমি কিছু চা পানি খাইবেন, সমস্যা নেই। কোনো চাটা খাইবেন, ছেলের সমান বয়স,
আমার যদি আরো সামর্থ্য থাকে তাহলে আপনারা আরো বেশি দিয়ে দিতেন। আসলে এই কথা আমরা তো রাস্তাঘাটে আরো ভিডিও করি দেখি, হ্যাঁ, মানে ওই মুরব্বী লোকেদের মনের কথা শুনলে খুবই খারাপ লাগে আমাদের কাছে, বুঝছেন। এলে দুঃখের কথা কইতে না গো লায়ক সারা দিদি বলান বিয়া করিয়া বলান যায় তা বাবা তো এইগুলা কথা বলছি দেয় না কিছুদিন এটা নিজের কাছে খারাপ লাগে আসলে, ঠিকই। তো কাকা জায়গা ভালো থাকে না, আসসালামু আলাইকুম। ভালো থাকেন, হ্যাঁ, দোয়া করেন আমাদের জন্য। আসলে আমি ফেসবুকে পেজে নতুন, সবাই লাইক ফলো কমেন্ট শেয়ার করবেন, আমি যেন রাস্তার মধ্যে যারা কাজ টাজ করে তাদের কিছু সহযোগিতা এবং সাহায্য করতে পারি।